পৃথিবীর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি দাবানল, যদিও তা আমাদের দেশে বিরল। কোনো কিছু দ্রুত ছড়িয়ে পড়া বোঝাতে আমরা দাবানলের মতো ছড়িয়ে পড়া কথাটা ব্যবহার করি। দাবানল হলো বনভূমি বা পাহাড়ি অঞ্চলের বিশাল এলাকা জুড়ে সংঘটিত অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড। দাবানল ঘটলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগুন জ্বলতে ও ছড়াতে থাকে। এই আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। মূলত উন্নত আবহাওয়া সম্পন্ন অঞ্চলের বনভূমি বা ঝোপঝাড় সমৃদ্ধ এলাকাগুলোতে দাবানল ঘটার আশঙ্কা বেশি থাকে। শুষ্ক আবহাওয়ায় তুলনামূলক কম আর্দ্রতা, খরা ও অজস্র দাহ্য গাছের শুষ্ক কাঠ ও পাতার উপস্থিতি দাবানল তৈরির জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ। ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া এরকম বনভূমি এবং ঝোপঝাড় সমৃদ্ধ অঞ্চলে বেশি দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই এসব দেশেই দাবানলের প্রকোপ বেশি। ইউএস ফায়ার সার্ভিসের হিসেবে প্রতি বছর প্রায় 700টি দাবানল ঘটে, যা প্রায় 7 মিলিয়ন একর জমি পুড়িয়ে দেয়। দাবানল এতটাই মারাত্মক যে তারা 2000 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় জ্বলতে পারে এবং 500 মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। আশ্চর্যজনকভাবে এই তাপমাত্রা শুক্রের চেয়ে দ্বিগুণ গরম। প্রশ্ন জাগতে পারে, বনাঞ্চলের এরকম দাহ্য পরিবেশে আগুনটা কিভাবে শুরু হয়, বা মানুষ সৃষ্টি দুভাবেই আগুনের সূত্রপাত ঘটতে পারে। মানুষের ভুলে দাহ্য ও শুষ্ক পরিবেশে আগুনের সৃষ্টি হলে সেটাকে শুরুতেই নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, তা না হলে দাবানল শুরু হতে পারে। সাধারণত ক্যাম্পফায়ারের আগুন, সিগারেট বা পিকনিকের রান্নার চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। পরবর্তী সময়ে বাতাসের তীব্র প্রবাহ আগুনকে ছড়িয়ে দিতে সাহায্য করে। প্রাকৃতিক যেসব কারণে দাবানল হয় তার ভেতর অন্যতম হলো বজ্রপাত। অজস্র দাহ্য গাছের শুষ্ক কাঠ ও পাতা রয়েছে, এমন কোথাও যদি বজ্রপাত হয় তাহলে এর ফলে ওই জায়গায় আগুন ধরে যায়। এরপর বাতাসে সেটিকে ছড়িয়ে দিতে পারে আরো বিশাল এলাকা জুড়ে। দাবানল সৃষ্টির প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আরেকটি হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা বা ছাই ছড়িয়ে পড়ে আশপাশের ব্যাপক জায়গা জুড়ে। পাহাড়ি বনভূমি বা শুষ্ক ঝোপঝাড় ছাই বা লাভা উড়ে গিয়ে আগুনের সূত্রপাত ঘটাতে পারে। সেখান থেকে পরবর্তী সময়ে বাতাস, প্রবাহ এবং দাহ্য উৎপাদনের উপস্থিতি আগুনটিকে একটি দাবানলের রূপ দেয়। প্রতি ক্ষেত্রে দাবানল সৃষ্টির জন্য দাহ্য উৎপাদনের ব্যাপক উপস্থিতি এবং প্রবহমান বাতাসের বড় ভূমিকা থাকে। দাবানল একবার বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে সহজে নেভানো যায় না। এক ভয়ঙ্কর সর্বগ্রাসী রূপ নিয়ে এটি অগ্রসর হতে থাকে। প্রতিমধ্যেই যা কিছু থাকে সবকিছুই আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে যায়। মানুষ এবং মূল্যবান সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ছাড়া রক্ষা হওয়ার উপায় থাকে না। দাবানল স্থানীয় বায়ুমণ্ডলীয় দূষণকে প্রভাবিত করতে পারে এবং কার্বন ডাই অক্সাইড আকারে কার্বন নির্গত করতে পারে। দাবানলের নির্গমনে যক্ষা কণা পদার্থ থাকে, যা কার্ডিওভাস্কুলার এবং শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। দাবানলের ফলে বিপুল পরিমাণ আর্থিক এবং জনমালের ক্ষতি হলেও এর কিছু পরিবেশগত উপকারিতা রয়েছে। ইকোসিস্টেম নতুন করে শুরু হওয়ার সুযোগ আসে। দাবানলের সব পুড়ে ছাই হয়ে যাওয়ার পর ছাই থেকে নতুন করে তৃণ উদ্ভিদের জন্ম হয় এবং ধীরে ধীরে বনভূমি পুনর্জন্ম লাভ করে। মাটির পুষ্টিগুণ ও উর্বরতা ফিরে আসে। উঁচু গাছের ছায়ায় যেসব মাটিতে সূর্যের আলো পৌঁছাতো না, সেখানে সূর্যের আলো পৌঁছায় এবং নতুন করে প্রাণের সঞ্চার ঘটে। জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিককালে অন্য সব প্রাকৃতিক দুর্যোগের মতোই বিশ্বজুড়ে দাবানলের ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে।